কবরের পাশে গিয়ে ঈসা নবী বলতেন কম্বি ইজনিল্লাহ, আল্লাহর হুকুমে যেটা হইয়া যায়, কবরের মরা মানুষটা জীবিত হইয়া খাড়াইয়া যাইতো। কেউ বাড়ির থেকে সামনে আসছে, ঈসা নবী বলতেন তুমি এইটা দিয়ে খাইয়ে আসছো, আর এখন তোমার পাতিলের মধ্যে এইটা এই পরিমাণ আছে। যেরকম সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ উঠায় নিছে, মুজিজা উঠায় নিছে। সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল বিশাল বড় সিংহাসন সাজাইয়া উড়াল দিতেন, মাইলসে মাইল পথ উড়ে যাইতেন। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, সমস্ত নবীরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলো, কেউ তার মুজিজা রেখে যেতে পারে নাই। কিন্তু আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে হাত দিয়া গুনে গুনে একটা, দুইটা, পাঁচটা, 10টা মুজিজা হয় নাই, বরং নবীজির জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত এখনো পর্যন্ত অসংখ্য মুজিজা সংঘটিত হয়েছে। অসংখ্য মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজার নাম হলো কোরআন। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, কাফেরদের সামনে ওয়াজ করা লাগতো না, কাফেরদের সামনে বক্তব্য দেওয়া লাগতো না, শুধুমাত্র কোরআন তেলাওয়াত শুনে মানুষগুলো পঙ্গু পালের মতো ইসলাম গ্রহণ করেছে। এই জীবন্ত মুজিজা, আল্লাহর নবী মৃত্যুবরণ করে মদিনার কবরে শুয়ে আছেন, এখনো আমাদের কাছে এই জীবন্ত মুজিজা আছে। আল্লাহু আকবার বলেন। আমি তো অবাক হয়ে গেলাম কয়েকদিন আগের একটা খবর দেখে। আল্লাহর এক বান্দা বিদেশে আছে, 2টা বাচ্চা আল্লাহর হস্তে হেফজখানায় দিয়ে দিছে। এটা কেমন মুজিজা! বড় ছেলেটা মাত্র 1 মাস, মানে 30 দিনে, 1 বছরে 1 মাস 30 দিনে, এমন 12 মাসে 1 বছরে কোরআনে হাফেজ হয়ে গেছে। ছোট্ট বাচ্চাটা, এই বাচ্চাটা মাত্র 49 দিনে আল্লাহর কোরআনের হাফেজ। কোরআনের জীবন্ত মুজিজা, মাত্র 49 দিনে কোরআনের হাফেজ। আল্লাহু আকবার বলেন। এখনো এই কোরআন তেলাওয়াত করলে এর চাইতে মিষ্টি মজা পৃথিবীতে আর। আমি আমার জীবনের বাস্তব একটা ঘটনা লোকদেরকে শোনাই। একবার বিটিভিতে গেলাম সেহরি অনুষ্ঠান রেকর্ড করার জন্য। আমাদের যিনি প্রযোজক, উনি বললেন যে উলামায়ে কেরাম আমাকে একটু সময় দেন, আপনারা এসেছেন একটু বসেন। কয়েকজন কারি সাহেব এসেছে, কারি সাহেবদের তেলাওয়াতটা আগে নেব, এরপরে আপনারা ওই আয়াতগুলোর উপরে সিরিয়ালি আলোচনা পেশ করবেন। আমরা বিষয়টা বুঝলাম এবং বসে গেলাম। কারি সাহেবরা ডাইলসে বসে বসে তেলাওয়াত শুরু করে দিলেন। একজন তেলাওয়াত করলো মধু মাখা, আরেকজন তেলাওয়াত করলো আরো মধু মাখা। এবার তৃতীয় আল্লাহর বান্দাটা ডাইলসে বসে কানের মধ্যে একটা হাত দিয়া কেবলই টান দিছে। আল্লাহু আকবার বলেন। আমার বারা, এমন ভাবে আল্লাহর কালামটা তেলাওয়াত করলো, নবীজির জীবন্ত মুজিজা এমন ভাবে তেলাওয়াত করলো, আমি বেলালীর কাছে মনে হলো আমার আল্লাহ নতুন করে আসমান থেকে কোরআন নাজিল করে। এত মধুর কণ্ঠে তেলাওয়াত হৃদয় কেড়ে নিয়ে যায়। আমি বেলালী ওই দিন 2 চোখের পানি ধরে রাখতে পারি নাই। তেলাওয়াত যখন বন্ধ হয়ে গেল, আমার ডানে আলেম, বামে আলেম, নজর করে দেখি প্রত্যেকটা আলেম চোখের পানি মুছতেছে। আর একটু ভালো করে দেখি
যেই ক্যামেরাম্যান ক্যামেরার পিছনে দাঁড়ায় আছে, যেই প্রযোজক রেকর্ডিং করতেছে, এরা দুজনেই রুমাল বের করে পানি মুছতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জীবন্ত মুজিজা এখনো পৃথিবীতে আছে। এই কোরআন আল্লাহর দান, সবচেয়ে বড় উপহার। জোরে বলেন সুবহানাল্লাহ।